2026 বিশ্বকাপে ফিফার কিছু নিয়মের পরিবর্তন এসেছে। তার মধ্যে কয়েকটা ইস্যু নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলতে চাই। আগে একটা তার সাভার দিতে চাই যেসব বিষয়ে কথা বলবো। প্রথমত টাইম ওয়েস্ট বা সময় নষ্ট। খেলার ভিতর প্লেয়াররা অনেক সময় বিভিন্ন কারণে সময় নষ্ট করার চেষ্টা করে, তো এটারও কিছু পরিবর্তন আসতে চলেছে। কনকাশন, মাথায় আঘাত, এটা ক্রিকেটে অনেক আগে থেকে চালু আছে। ফুটবলে এটার একটা বড় পরিবর্তন আসতে চলেছে। ডাবল টাচ, ডাবল টাচটা আপনার হয়তো মনে আছে জুলিয়ান আলভারেজের চ্যাম্পিয়ন লিগে রিয়াল মাদ্রিদ বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ খেলার সময় লাস্টের দিকে যে পেনাল্টিটা হয়, তো আলভারেজের ডাবল টাচ হওয়ার কারণে গোলটা বাতিল হয়ে যায়। তো এটারও কিছু পরিবর্তন আসতে চলেছে। ওয়ান ড্রপ সিস্টেম, ওয়ান ড্রপটা আমরা পাড়া মহল্লায় বেশিরভাগ এটা প্রচলিত আছে, যে রেফারি গায়ে লাগলে বা কোনো একটা কারণে এটা হলে আমরা ওয়ান ড্রপ দিই, যে আবার পুনরায় খেলা শুরু করি। তো এটার কিছু পরিবর্তন আসতে চলেছে। আর আগে রেফারির গায়ে কোনো ক্যামেরা ইউজ করা যেত না, তো এটারও একটা পরিবর্তন আসতে চলেছে। এখন রেফারি ক্যামেরা ইউজ করতে পারবে। আর একটা পরিবর্তন আপনারা দেখতে পাবেন, 2 হাফের ভিতর 3 মিনিট করে টেকটিক্যাল ব্রেক বা হাইড্রেশন ব্রেক। এবার আমরা এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। প্রথমত সময় নষ্ট, টাইম ওয়েস্ট। বদলির সময় সীমা, কোনো খেলোয়াড়কে বদলি হতে গেলে 10 সেকেন্ডের ভিতর মাঠ ছাড়তে হবে, অন্যথায় নতুন প্লেয়ার 1 মিনিটের জন্য মাঠে নামার জন্য অপেক্ষা করতে হবে। যদি সে 10 সেকেন্ডের ভিতর মাঠ ছাড়তে না পারে, তো নতুন প্লেয়ারকে কি করতে হবে, 1 মিনিট অপেক্ষা করতে হবে মাঠে নামার জন্য। ফ্রি কিক অ্যান্ড গোল কিক, এটার কিছু পরিবর্তন আছে। 5 সেকেন্ডের ভিতর থ্রো ইন বা কিক এগুলো করতে হবে। যদি আপনি 5 সেকেন্ডের থ্রো ইন বা কিক করতে না পারেন, তাহলে অন্যথায় অন্য দলের কিকটা নিয়ে নেবে। তেমনি ভাবে গোলকিপারের জন্য একই নিয়ম। অনেক সময় গোলকিপার কি করে, খেলা জেতার জন্য অনেক সময় নষ্ট করার চেষ্টা করে, যে বল ধরে অনেক সময় রেখে দেয়, এ করে তারপরে এরকম করে টাইম নষ্ট করে, কিন্তু এটারও পরিবর্তন আসতে চলেছে। যদি গোলকিপার 5 সেকেন্ডের বেশি সময় নষ্ট করে, তো প্রতিপক্ষ দল কর্নার পেয়ে যাবে। তো এটা গোল রেফারি যে থাকবে, সে ওইটা কাউন্ট ডাউন করবে, 1 2 3 4 5। তার কাছে যদি মনে হয় গোলকি সময় নষ্ট করছে, তো প্রতিপক্ষ দল কর্নার কিক পেয়ে যাবে। মাঠের মধ্যে চিকিৎসা, যদি কোনো প্লেয়ার মাঠের মধ্যে চিকিৎসা নেয়, তবে তাকে মাঠের বাইরে চেয়ে 1 মিনিট অপেক্ষা করতে হবে। কিন্তু এই যে একটা গোলকের জন্য কিভাবে কি হবে, এটা এখনো সঠিক রুল এখনো আসে নাই। দেখা যাক এই নিয়মটা কি হয়, গোলকি যদি মাঠের মধ্যে চিকিৎসা নেয়, তার জন্য কি নিয়মটা হবে, এটা আমরা দেখতে পাবো সামনে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, এটা কেবল গোল, লাল কার্ড বা ভুল খেলার সনাক্ত কারণে সীমাবদ্ধ থাকবে না। এটা দ্বিতীয় হলুদ কার্ড এবং বিতর্কিত কর্নার এর ক্ষেত্রেও হস্তক্ষেপ করতে পারবে। কনকাশন, মাথায় আঘাত বা ব্রেনে মস্তিষ্কে সমস্যা হলে বা সন্দেহ হলে, তখন আপনার সাধারণত যে সাবস্টিটিউশন যে প্লেয়ারগুলো থাকে, আপনি সেখান থেকে খরচ না করলেও পারবেন। যখন আপনার সবগুলো ব্যবহার করা হয়ে গেছে, তখন আপনি কি করবেন? আপনার তখন কোনো ওয়ে থাকবে না। তখন আপনার একটা সুবিধা থাকবে কি, যে আপনি আলাদা মাথায় আঘাত কারণে, কনকাশনের কারণে আলাদা এক্সট্রা প্লেয়ার নিতে পারবেন। ওর সাথে সাধারণ সাবস্টিটিউশন প্লেয়ারের কোনো সম্পর্ক থাকবে না, আপনি আলাদা একটা প্লেয়ার নেওয়ার সুযোগ থাকবে। এবার আসি সেই ডাবল টাচ নিয়ে। আলভারেজের সেই প্লেয়ারটি কিগুলো তো মনে আছে, এই ডাবল টাচ লাগার কারণে গোলটা বাতিল হয়ে যায়, তখন এটা অনেক কথা হয়েছিল। তো এটারই কিছু পরিবর্তন আসতে চলেছে। আগে নিয়ম ছিল ডাবল টাচ হলে গোলটা বাতিল হয়ে যেত এবং প্রতিপক্ষ দল ইনডাইরেক্ট ফ্রি কিক পেত। তো এখন যদি অনিচ্ছাকৃত ভাবে অ্যাক্সিডেন্টলি ঘাসে স্লিপ করে যদি বলে টাচ লেগে যায়, তো গোলটা বাতিল হবে ঠিকই, কিন্তু পুনরায় সে পেনাল্টি কিক পাবে। যদি প্রমাণ হয় যে সে ইচ্ছাকৃত ভাবে বলে ডাবল টাচ করেছে, তো সে আগে নিয়ে বল থাকবে, সে পুনরায় পেনাল্টি কিক পাবে না, গোলটা বাতিল হবে এবং
প্রতিপক্ষ দল ইনডাইরেক্টলি ফ্রি কিক পেয়ে যাবে। ট্যাকটিক্যাল বা হাইড্রেশন ব্রেক হলো খেলাধুলা চলাকালীন খেলোয়াড়দের পারিশূন্যতা বা কোচদের পুনরায় রণকৌশল সাজানোর রেফারি কর্তৃক প্রদত্ত সামরিক ব্রেক। এখানে কোচরা একটা সুযোগ পায় খেলোয়াড়দের সাথে পুনরায় কথা বলে রণকৌশলটা পুনরায় ঝালিয়ে নেওয়া। দেখা গেল ওরা অনেক সময় অ্যানালাইজ করে যে কোথায় কি সমস্যা আছে, কোথায় কি ঘাটতি হচ্ছে, সেই জিনিসগুলো করার একটা সুযোগ পাওয়া যায়। তোমার বাণিজ্যিক ভাবে একটা লাভবান একটা জায়গা আছে। এই যে 3 মিনিট মার্কেটিং এর এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। অনেক কোম্পানি অনেক অ্যাড দেওয়ার জন্য এখানে বসে আছে। তো দেখা যাক ফিফা কত টাকা এক্সেস করে তাদের কাছ থেকে এই 3 মিনিটের জন্য বিভিন্ন বড় বড় কোম্পানি অবশ্যই এখান থেকেই করবো। তো এই হলো কিছু পরিবর্তন। আর আপনাদের যদি আরো কিছু জানার ইচ্ছে থাকে তো অবশ্যই আমাদের কাছে জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন যে ফুটবল 2026 বিশ্বকাপের কি কি জানার আছে, নতুন অনেক কিছু আছে জানার। অবশ্যই আমাদের কাছে জানাবেন, আমরা জানানোর চেষ্টা করবো। পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।